মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ গভীর সংকটে। 2024 সালে সোভিয়েত বাংলাদেশের জনগণ বৈষম্য বিরোধী বিপ্লব করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। সাম্য, সমতা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণ 2024-এর রেভলিউশন সংগঠিত করেছিল। আজ সেই রেভলিউশন 1971 সালের পরাজিত শক্তির হাতে হাইজ্যাক হয়ে গেছে। রেভলিউশনকে আজ দাঁড় করাতে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের কমান্ডারদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের স্থাপনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে। কমান্ডার ফজলুর রহমানকে আজ স্বাধীনতা বিরোধীরা তার বাসার সামনে গিয়ে হুমকি ধুমকি দিচ্ছে হত্যার জন্য। অথচ সাংবিধানিক শপথ নিয়ে ডক্টর ইউনূস এখনো ক্ষমতায় বসে আছেন। এই হত্যার থ্রেট দেওয়ার পর পুলিশের উচিত ছিল এদেরকে গ্রেফতার করার, ডক্টর ইউনূসের ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার কথা ছিল। ফজলুর রহমান আজ তিনি সাংবাদিক সম্মেলন করতেছেন। ফজলুর রহমানকে রক্ষায় যদি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রক্ষায় যদি এই ডক্টর ইউনূস এবং তার পুলিশ এগিয়ে না আসে, তাহলে সোভিয়েত জনগণ মার্চ করবে ইউনূসের বাসভবনের দিকে। সোভিয়েত জনগণ মার্চ করবে ডক্টর ফজলুর রহমানের বাসভবনের দিকে এবং রক্ষা করবে ফজলুর রহমানের জীবন, মান, মর্যাদা। আমাদের রেভলিউশনারি কমান্ডার ফজলুর রহমানকে আমরা এভাবে হাঁটতে দিতে পারি না। দেশ গভীর সংকটে। 2024 সালের রেভলিউশনকে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাতে চান, 2024 সালের বৈষম্য বিরোধী বিপ্লবকে যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করাতে চান, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড় করাতে চান, মুক্তিযুদ্ধের সংবিধান, বাংলাদেশ সংবিধানের বিরুদ্ধে দাঁড় করাতে চান, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে দাঁড় করাতে চান, জনগণ আপনাদের উপড়ে ফেলবে, উৎখাত করবে। সোভিয়েত জনগণ গত 53 বছরে দেখিয়েছে তারা অনেক স্বৈরাচারী জনগণকে উৎখাত করেছে, স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে। লাস্ট সরকার 2024-এর ফ্যাসিবাদী সরকারকে জনগণ উৎখাত করেছে। এইভাবে 24-এর রেভলিউশনকে যারা হাইজ্যাক করেছে, এই 71-এর জামাত শিবির রাজাকার এবং 90 রাজাকার এনসিপিকে বাংলার জনগণ উৎখাত করবে। সোভিয়েত জনগণ গভীরভাবে পর্যবেক্ষণ করছে যেসব জিনিস বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। বঙ্গবন্ধুর বাসভবন, 32 নম্বরের হিস্টোরিক্যাল বিল্ডিং, যেটা বলে বাংলাদেশের বার্থ প্লেস, মুক্তিযুদ্ধের স্থাপনা, বঙ্গবন্ধুর মুরাল এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে নিয়ে যারা তামাশা করতেছে, যারা এসবকে অপমান করতেছে, তাদেরকে বাংলাদেশের জনগণ ছেড়ে দেবে না। এনসিপি, জামাত শিবির বাংলাদেশের জনগণকে মনে হয় বুঝতে ভুল করতেছে। জনগণ মাঠে নেমে এদেরকে পিষে ফেলবে যদি তারা তাদের এইসব মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড বন্ধ না করে। তো আমরা সোভিয়েত জনগণের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে নির্দেশনা দিচ্ছি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে প্রটেক্ট করার জন্য। মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জীবন, মান, ইজ্জত সব কিছুকে প্রটেক্ট করা ডক্টর ইউনূসের সাংবিধানিক দায়িত্ব। কারণ এই দেশের জন্ম দিয়েছেন ফজলুর রহমান কমান্ডার। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে হাজার হাজার মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়ে এই ফজলুর রহমান কমান্ডার হানাদার নরপিচাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিলেন 1931 সালে। আজ যারা ফজলুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং পাকিস্তানের পক্ষ নিয়েছেন, ফজলুর রহমানরা যদি যুদ্ধে না দাঁড়াতো তাহলে বাংলাদেশের মায়েদের গর্ভে পাকিস্তানিদের জন্ম হতো। পাকিস্তানি হাজার হাজার লাখ লাখ পাকিস্তানি জন্ম দিয়ে যেইভাবে তারা মহিলাদের রেপ শুরু করেছিল। অতএব বাংলাদেশের নতুন প্রজন্মকে বলতেছি, জামাত শিবির, এনসিপির ধান্দায় পা দিবেন না। তাদের প্রপাগান্ডায় পা না দিয়ে সঠিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ফলো করে মুক্তিযুদ্ধের মান মর্যাদা রক্ষা করুন। কমান্ডার ফজলুর রহমানকে রক্ষা করুন। কারণ এই দেশ আমরা এমনিতে পাইনি। লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এই দেশকে আমরা পাকিস্তানের দালাল, জামাত শিবির এবং 90 রাজাকার এনসিপির হাতে আমরা হাইজ্যাক হতে দিতে পারি না। আমাদের রেভলিউশনারি কমান্ডার ফজলুর রহমানকে আবারও সালাম, শুভেচ্ছা। জয় বাংলা।